নস্টালজিয়া। সকাল 5টায় উঠে স্টেশনে খবরের কাগজ আনতে যেতে হয়। দেরি করলে অনেক কিছুই পাওয়া যায় না, হয়তো পেপার আছে, ম্যাগাজিনগুলো নেই ঠিক মতো। স্টেশনে সব কিছু গুছিয়ে নিয়ে মনোহরবাবু তারপর বেরোন। এরপর বাড়ি বাড়ি পেপার দেওয়ার পালা। আগে যত বাড়িতে পেপার দিতেন এখন তা অনেক কমে গিয়েছে। আগে সকালে উঠে খবরের কাগজ পড়ার একটা রীতি ছিল। দিনকাল বদলাচ্ছে, সব কিছু মানুষ মোবাইলে দেখে নেয়, পেপার কিনে আর খরচ করতে চান না। মনোহরবাবু গিন্নিকে বললেন, দেখো, 70 বছর বয়স হলো, চোখের সামনে কত কিছু বদলাতে দেখলাম। এই পেপারও আস্তে আস্তে উঠে যাবে, মোবাইলেই মানুষ পেপার পড়ে নেবে, যার যেরকম খবর পছন্দ। গিন্নি বলেন, তা কেন? এখনও তো তুমি কত বাড়িতে পেপার দাও, আগের থেকে অনেক কমে গেছে। এখনকার ছেলে মেয়েদের তুমি পেপার পড়তে দেখো? মাধবী দেবী বললেন, কত কিছুই তো চলে গেল। আগে রেডিও শুনতাম, এখন আর শুনি না। আগে সিনেমা দেখতে যেতাম, এখন আর যাই না। আগেকার বইগুলোও হয়তো খুব ভালো, এখন সিনেমা হল কোথায়? অবশ্য বড় বড় হল রয়েছে, কিন্তু টিকিটের যা দাম, আমাদের মতো মানুষের সাধ্য আছে যাওয়ার? মোবাইলেই দেখি। আজকাল আবার সকালে চা খাওয়া থেকে রাত্রে শোয়া পর্যন্ত সবই দেখায়। খারাপ লাগে না দেখতে, আমরাও তো এভাবেই সংসার করি। আবার রান্না বান্নাও দেখি। তুমিও টিভির কানেকশনটা কেটে দিলে। সত্যি তো, অতগুলো টাকা কেন দেবে শুধু শুধু? কিছু কিছু সিরিয়াল মোবাইলেই দেখে নি। তুমিও রাত্রে খবর টবর, খেলা সবই দেখতে পাও। মাধবী দেবী বলেন, দেখো, ভালো মন্দ সব জায়গায় আছে। তুমি কি দেখবে, কিভাবে দেখবে, সেটা তোমার উপর নির্ভর করবে। যেটায় পয়সা কম খরচ হবে, মানুষ তো সেদিকে যাবেই। আর এখন তো সবই বড় লোকদের, আমাদের মতো গরিবদের কি আছে বলো? মনোহরবাবু বলেন, তাও পুরনো জিনিসের একটা মায়া থাকে, অনেক দিনের অভ্যাস থাকে, সেটা কি বাদ দেওয়া যায়?